দেখুন সীমা দেবী, আমার কিন্তু খুব খারাপ লাগছে। আপনাকে আমি এখানে ডেকে পাঠালাম। আমার তো খারাপ লাগার কথা। মানে সেদিন আমার শাশুড়ি আপনার সাথে এমন একটা ব্যবহার করলো, মানে আই এম রিয়েলি সরি ফর দ্যাট। দেখুন মাসিমা আমাকে কি বলেছেন তাতে আমি বিন্দুমাত্র কোনো কিছুই মনে করিনি, কিন্তু উনি আপনাকে যেভাবে যেসব কথা বলছিলেন সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি তো জানি আপনার এই লড়াইটা কতটা শক্ত, কতটা কঠিন। এছাড়া আমি জানি যে আপনি নিজে কতটা সৎ মানুষ। আপনি জানেন, কিন্তু আমার শাশুড়ি জানেন না। যাকে আপনি যে কিছু মনে করেননি তার জন্য রিয়েলি থ্যাঙ্কস। হ্যাঁ দেখুন, আপনাকে যাতে কোনো কথা শুনতে না হয় সেই জন্যই কিন্তু আমি এখানে ডেকে পাঠিয়েছি। আই এম সরি। আমি আবার আপনি এত কিন্তু কেন করছেন? আপনার বাড়িতে আমার ভালোই লাগে। মাসিমা, আপনার ভাই কৌশিক নেই? ওই কৌশিক মাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে গিয়েছি। দেখুন সীমা দেবী, আপনাকে আমি একটা সত্যি কথা বলতে চাই। এই প্যাটেলকে ধরা কিন্তু খুব সহজ হবে না। না মানে আমি আজকে বললাম আর কালকেই প্যাটেল ধরা পড়ে গেল, এরকমটা কিন্তু ঘটবে না। তার মানে প্যাটেল খোলামেলাভাবে ঘুরে বেড়াবে, কেউ ওকে ধরতে পারবে না? না না, ধরা যাবে না সে তো বলছি না, ধরা যাবে, কিন্তু আমার ধারণা খানিকটা সময় লাগবে। কত সময়? এই দেখুন, এটা তো দিনক্ষণ সময় গুনে বলা সম্ভব হয় না। আপনি যদি হাল ছেড়ে দেন কিংশুকবাবু, তাহলে দাঁড়ান। না না, আমি হাল ছেড়ে দিচ্ছি এ কথা আপনাকে কে বললো? না না, আমি হালটা কিছু ছাড়ছি না। আসলে প্যাটেলের পেছনে অনেক লোক আছে, আর ও অনেক টাকা লগ্নি করেছে এই শহরে। বুঝতেই পারছেন, স্বভাবতই গভর্নমেন্টের সুনজরে আছে ও। তাই ওকে ধরা কিন্তু এতটা সহজ হবে না। আপনি অধৈর্য হবেন না, আপনাকে এই কথাটা বলবার জন্য কিন্তু আমি ডেকে পাঠিয়েছি। আপনি অধৈর্য হবেন না, আরো সময় লাগবে। অনেক লোক আছে প্যাটেলের পেছনে, অনেক টাকার মালিক প্যাটেল। এর সব কথাগুলো এত চেনা কথা না। আর কতদিন শুনতে হবে বলুন তো? না, অন্য কোনো শর্টকাট রাস্তা নেই ম্যাডাম। একটাই পথ আছে, এবং সেটা আইনের পথ। আর পুলিশ কিন্তু সেই আইনের পথেই চলবে। হ্যাঁ, কোনো চোরাগুপ্তা পথে হয়তো প্যাটেলের কাছে পৌঁছে যাওয়া যায়, কিন্তু সেখানে পায়ে পায়ে অসম্মান, খুন, আমি জানি না আরো কত কি। না, সে পথে কোনোভাবেই যাওয়া যাবে না। তাহলে তো হয়েই গেল। তার মানে সব দিক থেকেই রাস্তা বন্ধ, তাই তো? সরি ভেরি সরি ইয়াং লেডি। অনেকক্ষণ? এই 2-3 মিনিট। আসলে ওই গেটের কাছে অটোর একটা এমনভাবে পার্ক করে রেখেছিল, তাহলে বাস এসে। বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু আরো সুন্দর লাগছে। মেয়ে কেমন আছে? কখনো হাসছে, কখনো কাঁদছে। যাক, ওসব কথা বাদ দাও। একদিন পর দেখা হলো, স্পেশাল কিছু বলো। একটা মুশকিলে পড়ে আপনার কাছে এসেছি। মুশকিলে না পড়লে কেউ হরনাথকে মনেও রাখে না। তবু ভালো, মুশকিল আছে বলে হরনাথ আছে। কি বলবো নিজেকে? মুশকিল আসান। বলছিলাম যে আচ্ছা, এতদিন পরেও কি আমাকে নিজের লোক বলে মনে করা যায় না? দেখো, 70,000 টাকাটা কিন্তু আমি ফেরত চাইনি। তোমার হাজবেন্ড
জোর করে আমার কাছে ফেরত দিয়ে গেছে। আর খালি ফেরত দিয়ে যায়নি, যথেষ্ট অপমান করে ফেরত দিয়েছে, গায়ে পর্যন্ত। প্লিজ এসব কথা তুললে আমায় কিন্তু চলে যেতে হবে। আরে না না, উঠে কি যাবে বলো। হাসপাতাল। ব্যাপারটা হচ্ছে যে জমিটা আমার, হাসপাতাল আদিত্য, প্রফিট ভাগাভাগি হবে, সিম্পল। জমিটা যার আসল মালিক কিন্তু সে। লেখাপড়া করা থাকে ঘটনা ধরলে কাউকে পেছন থেকে ছুরি মারে না, মারে সামনে থেকে মারে। হ্যাঁ, পার্কিং এ যা ঝামেলা। হ্যাঁ, হ্যালো ম্যাডাম। আপনি এখানে? ও এখানে আজকাল বুড়ো আমার সব কথাতেই থাকে। আসলে আমার মেয়েটার মাথা খারাপ হয়ে যাওয়ার পর থেকে কিছু খেয়াল থাকে না, কাকে কখন কি কথা দিচ্ছি মনে থাকে না, তাই ও। হ্যাঁ, বাড়ি জমি হাসপাতাল নিয়ে কি যেন বলছিল? হ্যাঁ, বলছিলাম যে হাসপাতালটা আদিত্যর নামে চাই। অসম্ভব। তাহলে কি হবে? দেখুন, হাসপাতালের জন্য যাবতীয় টাকা দিচ্ছেন আদিত্যর মা, আমার শাশুড়ি, এবং উনি চাইছেন যে হাসপাতালের নামটা চেঞ্জ হয়ে আমার শ্বশুরমশাইয়ের নামেই হোক। সেটা হয়েওছে। আর ওই বিজনেস টাইকুন মিস্টার প্যাটেল, উনি কিন্তু জমিটা চাইছেন ওখানে মেগা সিটি বানাবেন বলে। আমরা কিন্তু না বলে দিয়েছি। আমরা মানে? তুমিও আছো নাকি? ওই আর কি, মার বয়স হয়েছে, একা তো আর পারবেন না, তাই আমি একটু হেল্প করে দিচ্ছি আর কি। গুড, ভেরি গুড, ভেরি এনকারেজিং। তোমার মতো একজন ইন্টেলিজেন্ট সুন্দরী মহিলা এগিয়ে এলে কাজ তো হবেই। জমিটার জন্য আমরা দাম দেবো, আর প্রফিট শেয়ারিং যদি আপনি কিছু চান তাহলে সেটা আলাদা করে কোনো একদিন বসে কথা বলে নেওয়া যাবে। ওয়েল, ভাবা যেতেই পারে। স্যার, ওয়াই নট বুড়ো? জমির দামটা তো পেলামই, প্লাস প্রফিটেরও একটা শেয়ার পাওয়া যাবে। আমি তাহলে মাকে জানাতে পারি তো যে আপনি রাজি হয়েছেন? শিওর। নিনার জন্য হরনাথ হালদার অনেক দূরে হতে পারে, সেটা অবশ্য তোমার বাড়ির লোকরা এখনো বুঝতে বাকি আছে। কি হলো, দেরি হয়ে যাচ্ছে? হ্যাঁ, মানে আজকে একটু ওই কিন্তু কিছু তো অর্ডার করা হলো না। এনিওয়ে, পরে আর একদিন। হ্যাঁ নিশ্চয়ই, বা থ্যাংক ইউ ভেরি মাচ হরনাথ বাবু। আমি আপনাকে ফোন করে নেব। আর আরেকদিন না হয় বসা যাবি, তাতে কি আছে। ওকে, মাই প্লেজার। স্যার আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? তাই মনে হচ্ছে? তাহলে অত বড় জমিটা আপনি নিঃশর্তে ছেড়ে দেবেন কেন বলুন? কথায় কি এসে যায় বুড়ো? খালি কথার জাল ভুলে যাও। মিষ্টি করে কথা বলো। মিঠা চিজে মুখে রস, মিঠা কথায় দুনিয়া বস। মিষ্টি কথা। নীনা বলল আবার ফোন করবে। কি বুঝলে? জমি দেব, কিন্তু দেব না। দেব দেব করে চলো কতদূর চলা যায়। একটা না একটা কিছু তো হবেই তারপর। আপনার জবাব নেই স্যার। জানি। Waiter! কেন? তুই বানালি? হোস্টেলে থাকতে থাকতে অনেক কিছু শিখে গেছি। ওলি কিরিট আমি ওদের খাইয়ে শুইয়ে দিয়েছি। মাঝে মধ্যে কি মনে হয় জানিস অভি, তোর মনটা থেকে একটু ভালো নিয়ে তোর দাদাকে দিয়ে দি। তাতে কি কোনো লাভ হবে বৌদি? মরুভূমিতে এক বালতি জল ঢেলে কি লাভ? আচ্ছা, ও তোমাকে অফিস থেকে ফোন করেছিল আজ একবারও? আমায়? হুম? আমায় কেন ফোন করবে? আমি তো রাখি নই, আমি তো বউ, ফার্নিচার। বাড়িতে ফিরে এলেই তো আমাকে দেখতে পাবে। আমাকে তো আর হারাবার ভয় নেই। এরকম ভাবছো কেন? হতে হতে পারে যে ও লজ্জায় ফোন করতে পারছে না। তোর দাদা লজ্জা
চাপাবে? পেতেও তো পারে। দেখো বৌদি, জীবনে এরকম কাজ তো আগে আর কোনোদিন করেনি। হতে পারে অনুতপ্ত। চকলেট দিয়ে বাচ্চা মেয়ে ভোলাচ্ছিস অভি? তুই খুব ভালো করেই জানিস কোনটা ঠিক। এত রাত হয়ে গেল, এখনো তোর দাদা বাড়ি ফিরছে না। সেটাও কি শুধু লজ্জায়? রাখির অভিমান ভাঙাচ্ছে। কোনটা সত্যি তুই জানিস অভি? হতেও তো পারে, মানে অসময়ে এসে পড়ে তোদের বোধহয় একটু অসুবিধা করে দিলাম না? সরি। তুমি আবার মদ খেয়ে এসছো? হ্যাঁ, খেয়েছি। কেন, দেখতে পাচ্ছিস না? জিজ্ঞেস করতে হচ্ছে। ট্রাইং টু অ্যাক্ট স্মার্ট। একটা প্রশ্ন ছিল তোমার কাছে। আর কত নিচে নামবে তুমি? আর কত নিচে নামবে? কি বলতে চাইছিস কি? যখন ওই সেক্রেটারিকে নিয়ে মজা করতে গেছিলে বাইরে, একবার অলিগেটের কথা মনে পড়েছিল তোমার? মনে পড়েছিল একবারও? না, তা কেন পড়বে? কেন দিচ্ছিস? সে তুমি যাই ভাবো তুমি, আই ডোন্ট কেয়ার। জবে থেকে ওই সেক্রেটারি ভূত তোমার মাথায় চেপেছে না দাদা, পুরো বাড়িটা একটা নরক হয়ে গেছে। নরক হয়ে গেছে না? বাড়িটা নরক হয়ে গেছে। থাকতে এসছিস কেন এই নরকে? চলে তো গেছিলিস, ফেরত এসছিস কেন? মুরত থাকে তো অন্য জায়গায় গিয়ে থাক। নরক দেখাচ্ছে, নরক। এক্সকিউজ মি দাদা, এই সংসারটাকে ভেসে যাওয়ার হাত থেকে বাঁচাবার জন্য কিন্তু আমি ফিরে এসেছিলাম। যখন তুমি সেক্রেটারিকে নিয়ে, ওই সেক্রেটারির একটা নাম আছে, রাখি। ওকে রাখি বলে ডাকবি। রাখিকে ভালোবাসি কথাটা মাথায় রাখিস। সরি দাদা, ভেরি সরি। যার জন্য আমাদের ফ্যামিলিতে এত প্রবলেম, তাকে এর থেকে বেশি সম্মান আমি জানাতে পারবো না, সেটা আমার দ্বারা সম্ভব নয়। ও ভালোবাসা, যে নিজের ছেলে বউকে ভালোবাসে না, যে মানুষকে মানুষ বলে জ্ঞান করে না, সে ভালোবাসা কি বোঝে? তোমার এই চটটা কি প্রমাণ করলো জানো তো? আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম সেগুলো সব সত্যি। পোস্টার দেবো? মালা, সরি। আমার কালকের ব্যবহারের জন্য ভীষণ খারাপ লাগছে। আসলে আমার এমন মাথা গরম হয়ে যায় তখন, মাথা ঠিক থাকে না, যা মুখে আসে তাই
অ্যাকচুয়ালি কি বলবো মালা, কোথায় যাচ্ছ? চাটা ঠান্ডা হয়ে গেছে, গরম করে আনছি। ওক, আসলে অভিষেক মাঝে মাঝে আমাকে এমন রাগিয়ে দেয় না। ছোট ভাই, ছোট ভাইয়ের মতন থাকবি তা না। আসলে কালকে আমি বুঝতে পারিনি, জানো, আমি ভেবেছিলাম জাস্ট দুটো পেগ খাবো, কিন্তু কখন যে লিমিট ক্রস করে গেলাম। কি হলো, কিছু বলছো না? কি বলবো? কি বলবো মানে? হ্যাঁ? আমি কাল হ্যাঁ? কি ভেবেছো তুমি? আমি তোমার কাছে আমার কাজের সাফাই পেশ করছি? নো, ইউ আর রং। আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি না, ভুল ভেবো না। আমি যা করেছি ঠিক করেছি, আমি এটাই করব। আমি মদ খাবো, বেশি রাত করে বাড়ি ফিরবো, যা খুশি তাই করব, তোমাকে সেটা মেনে নিতে হবে। কি হলো, আমি কি দেওয়ালের সঙ্গে কথা বলছি? ভাবতে পারো। এই, আমি তোমার কাছে সরি চাইছি মানে কি ভেবেছো কি তুমি আমার কথা ইগনোর করে চলে যাবে? হ্যাঁ, তোমার কোনো কথাতে তো আমার কিছু যায় আসে না। তোমার বাড়ি, তোমার টাকায় সংসার চলে। তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার, তোমার খুশি। আমায় সরি বললেই বাকি, আর না বললেই বাকি। তোমার ব্যবহার বদলে দেবো এরকম আশা আমি করি না। আর আমার সঙ্গে তুমি কিরকম ব্যবহার করবে সেটা বলার প্রয়োজন নিশ্চয়ই নেই। তোমার যেটা ঠিক মনে হবে তুমি সেটাই করবে। তোমার একটা কথা বলি, আজ থেকে ছেলে মেয়ের ঘরে আমি শুভ, তুমি সেই ঘরে ঢুকবে না, আমি তোমায় ঢুকতে দেব না।